প্রিয় নেতা, তুমি আজকে নাই, তোমার প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী দল আজকেও এই দেশের মানুষের গণতন্ত্রের লড়াইয়ে, এই দেশের মানুষের মুক্তির লড়াইয়ে আজকে এই দেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আজকেও জীবন দিচ্ছে, রাস্তায় আছে, রাস্তায় ছিল এবং রাস্তায় থাকবে। আমরা দীর্ঘ 16-17 বছর জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আমাদের এই প্রয়াত নেতা মতিন চৌধুরীর অনুসৃত নীতিতেই তার দেখিয়ে যাওয়া পথে আমরা লড়াই করেছি রূপগঞ্জের মানুষ। আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই, মতিন চৌধুরী তুমি আমাদের মধ্যে নেই, কিন্তু তোমার সততা, তোমার নিষ্ঠা, তোমার দলের প্রতি যে আনুগত্য, যে ভালোবাসা, সেই ভালোবাসা আমাদের মনের মধ্যে আজকে গঠিত আছে। আমরা তোমাকে শ্রদ্ধা করে আজকে স্মরণ করছি। মহান রব্বুল আলামিনের কাছে তোমার জন্য আজকে আমরা মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তোমাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে। আমরা সবাই বলি আমিন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকেও এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, শুধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে অজানা সংখ্যার মধ্যে সময় কাটাচ্ছে। এই দেশে গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে নাই। নানা ষড়যন্ত্রের বেড়াজালে গণতন্ত্রকে আজকে আবারও আটকানোর চেষ্টা চলছে। আমরা আজকে বলতে চাই, এই লক্ষ মানুষের জীবন দান, আমাদের মুগ্ধ, আমাদের আবু সাইদ, আমাদের ফাইয়াজ ফারহান সহ যারা এই গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে, প্রত্যেকটি মানুষকে আমরা শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করতে চাই। যেইভাবে মতিন চৌধুরী আন্দোলনের পথ দেখিয়ে গেছে, এই অগাস্ট বিপ্লবেও আজকে যারা জীবন দিয়েছে, যাদের নাম আমরা জানি না, শুনি না, আজকে যখন টেলিভিশনে দেখি তাদের অত্যন্ত সাধারণ ঘরের মানুষ, তাদের বাবা মার চোখের পানি ধরে, তাদের আকুতি, তাদের মিনতি, এই আকুতি মিনতি আমরা আজকে দেখলে আমাদের হৃদয় ভেঙে পড়ে। তাই আজকে আমি আমার প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাই বোনেরা, আজকে মতিন চৌধুরীর এই কবরের পাশে দাঁড়িয়ে আসুন আমরা শপথ করি, আমরা শহীদ জিয়াকে স্মরণ করি, আমার খালেদা জিয়াকে স্মরণ করি, আমাদের প্রিয় নেতা যিনি আগামী দিন এই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, জনাব তারেক রহমানের সম্মানে তার প্রত্যেকটি বক্তব্যের কথা মনে রেখে আমরা সৎ পথে চলবো। গণতন্ত্রের লড়াই আমরা অবিচল থাকবো। আমরা চাঁদাবাজি করব না, আমরা মানুষের কষ্টের কারণ হব না। আমরা আগামী নির্বাচনে মানুষ তার নিজের ইচ্ছা মতো যাকে খুশি তাকে ভোট দেবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী নির্বাচন যথাসময়ে হবে এই প্রত্যাশা করে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো, অবিলম্বে এই নির্বাচন দিয়ে এই মানসিক অধিকার মানুষকে ফিরিয়ে দিবেন। আমরা গণতন্ত্রের হাঁটতে চাই, আমরা গণতন্ত্রের বিকল্প কোনো কিছুতে বিশ্বাস করি না। তাই আজকে আমাদের প্রয়াত নেতা জনাব আব্দুল মতিন চৌধুরী যদি একজন সদা হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন, উনি একজন অতি সাধারণ মানুষ ছিলেন, কিন্তু ওনার কাজ ছিল, ব্যক্তিত্ব ছিল অসাধারণ। সেই অসাধারণ ব্যক্তিত্বের মানুষটিকে স্মরণ করে আজকে কাঞ্চনে আমরা এসেছি। কাঞ্চনের স্থানীয় নেতৃবৃন্দ, পুরা থানার থেকে যারা এসেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যদি আপনাদের নেতাকে ভালোবাসেন, মতিন চৌধুরীকে ভালোবাসেন, তার কর্ম, তার আদর্শকে আপনারা লালন করেন।